হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তো সকলেই ভালো আছো। অনেকদিন বাদে আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আজকের ভিডিওতে থাকছে আমার বেডরুম গোছানো, তার সাথে থাকছে একটা চটপটা খাবার। তো কি খাবার তৈরি করব সেটা আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। তো সকালবেলা ড্রিঙ্কসে থাকছে মেথি মৌরি ভেজানো জল, সেটাকে ছেঁকে নেব, নিয়ে তিনজনে আমরা খেয়ে নেবো। আর থাকছে চিয়া সিডস ভেজানো, সেটা বাবাই খাবে। তো সকালবেলা তো এভাবেই শুরু হলো, তারপরে চা নিয়ে নেবো। যাই হোক, চা খাওয়া তো প্রতিদিনই দেখাই, আজকে আর সেটা দেখাচ্ছি না। তাড়াতাড়ি করে তোমাদের যা যা বললাম সেগুলো তো শেয়ার করতে হবে, তাই না? তো চলে এসেছি বেডরুমে। আজকে বিছানার চাদরগুলো বদলে দেবো। প্রথমে নিচে যে চাদরটা পাতানো ছিল সেটা তুলে নিয়ে কাস্তে দিয়ে দিয়েছি। এরপরে বিছানার মধ্যে নতুন নতুন নয়, দুবার পাতা হয়ে গেছে, তো সেই চাদরগুলোই আবার পেতে দিলাম। আর এদিকে অফিস রুমটা একটু গুছিয়ে নিয়েছি। আগের একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম শর্ট করে, যাই হোক। তো এভাবেই গুছিয়ে নিয়েছি। এরপরে চলে এসেছি ডাইনিং টেবিলটা একটু গোছাবো। অনেক দিন হয়ে গেছে এরকম সাজানো ছিল, তো আজকে খুব ইচ্ছে করছিল যে ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে ফেলি। তো এই দেখো, এর উপরে যে প্লাস্টিকটা ছিল, প্লাস্টিকটা আগে তুলে ফেলবো, তারপরে একটু ভালো করে স্প্রে করে নেব। আর অনেক দিন পাতানো থাকলে না কিরকম একটা প্লাস্টিকের আঠা আঠা মতো এসে যায়, তো ভালো করে একটু শুকনো করে মুছে নিলাম। এরপরে একটা টেবিল ক্লথ, মানে কার্টন টেবিল ক্লথ বিছিয়ে তারপরে একটা প্লাস্টিকের টেবিল ক্লথ বসিয়ে দিলাম। এরপরে একটু সুন্দর করে সাজানোর জন্য একটা ফ্লাওয়ার ভাসের মধ্যে অরিজিনাল গোলাপ আর রজনীগন্ধা রেখেছি। দেখতে কিন্তু দারুণ লাগছিল। চলে এলাম এবারে সোফাটাকে সাজাতে। সোফার জন্য একটু ওই সাদা রঙের যে সোফা কভার থাকে সেটা নিয়ে এসেছি। তো যাই হোক, এ দেখো সুন্দর করে সোফাটাকে সাজিয়ে দিয়েছি। আর সেন্টার টেবিলে রেখে দিলাম একটা গোলাপের 4-5টা গোলাপ মিলিয়ে বেশ সুন্দর লাগছিল দেখতে। যাই হোক, এবারে প্রত্যেকটা ঘরে পাপোশ বিছিয়ে দেবো। তো বড় ঘর দুটোতে দুটো বড় বড় পাপোশ বিছিয়েছি। এরপরে ঘরের সামনে আর বাথরুমের সামনে সব মিলিয়ে সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আজ বাড়িতে হবে দই বড়া, তার জন্য বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখে তারপরে মিক্সিতে পেস্ট করে এই দেখো রেখে দিয়েছি। আর এখানে ডালের বড়াও কিন্তু বানিয়ে নেওয়া হচ্ছে। গরম তেলে একদম বড় বড় করে বড়া বানিয়ে নিচ্ছি। বড়াগুলো কিন্তু আমার সম্পূর্ণ ভাজা কমপ্লিট। দেখো কত বড় বড় হয়েছে না। চলো এর পরের স্টেপটা দেখিয়ে দিই। এখানে জল রেখে দিয়েছি, জলের মধ্যে বড়াগুলোকে সোক করে নেব। এখানে বড়াগুলোকে কিন্তু আমি জলের মধ্যে সোক করতে দিয়ে দিয়েছি। এখানে দই ফেটিয়ে নিচ্ছি। দই বড়া যেহেতু, দই ছাড়া তো আর হবে না, দইটা একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব দই বড়া খেতে ইচ্ছে করছিল, তার জন্য বাড়িতেই বানিয়ে ফেলেছি দই বড়া। দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। তো কিছুই না, বড়া বানিয়েছিলাম, তারপরে ওই দইয়ে ভিজিয়ে একটু মশলা দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর এর মধ্যে তেঁতুলের চাটনি দিয়েছি, মিষ্টি চাটনি, ধনেপাতার চাটনি আর টক ঝাল মিষ্টি মশলা ছিল। তার সাথে ওপর থেকে দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। ঝুরি ভাজা না দিলে কিন্তু দই বড়ার টেস্টটা ঠিক সেই লেভেলের আসে না। তো আমার তো দই বড়া খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার দই বড়া খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি যখনই বাইরে যাই ধোসার দোকানে, তখন কিন্তু আমার ধোসার থেকে দই বড়া খেতে আমার অনেক বেশি ভালো লাগে। দইয়ের টেস্টটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগে এই দই বড়ার যে মশলাটা থাকে তার মধ্যে। তো চলো, আমরা তো গুছিয়ে নিলাম, মানে আমাদের প্লেটগুলো গুছিয়ে নিয়েছি। তো আমরা তো এটা টেস্ট করেছি আগেও, তারপরে এখন আবার সন্ধেবেলা সবাই মিলে খাবো। তো তোমাদের কার কার দই বড়া খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো। আজকের মতো এইটুকুনি থাকছে, আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। টাটা।